হাই বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ইংরেজি শেখার 4টা বই। এই 4টা বই আমি মনে করি যে ইংরেজি শেখার ক্ষেত্রে অন্য সব যে ইংরেজি বইগুলো আছে তার থেকে বেটার। কারণ আমার এই বিগত 10 বছরে আমি ইংরেজি শিখেছি, তো এই 10 বছরে আমি অনেক বই আমি পড়েছি। তো এইখানে যে আমি তোমাদের জন্য যে 4টা বই নিয়ে আসছি, তো এই 4টা বই আমি মনে করি বাকি যে বইগুলো আছে সেই বইগুলোর থেকে এই বইগুলো ইংরেজি শেখার ক্ষেত্রে তোমাকে অনেক বেশি কাজে দিবে। এবং আজকে আমি ভিডিওটা বেশি বড় করব না, তোমাদের আমি জাস্ট এই বইগুলোর নামগুলো বলে দিব আর ছোটখাটো কিছু বিবরণ দিয়ে দেবো। তোমরা লাইব্রেরিতে যায় তারপরে এই বইগুলো যাচাই বাছাই করে তারপরে এই বইগুলো তোমরা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিনবা, আর যদি ভালো না লাগে তাহলে নাও কিনতে পারো। জাস্ট আমি মনে করি যে একটা স্টুডেন্টের বা একটা মানুষের ইংরেজি শেখার ক্ষেত্রে তার যদি ভালো ফোনেটিক্স মানে ব্রিটিশ ইংলিশ শেখার ক্ষেত্রে সে যদি খুব তাড়াতাড়ি যদি ইংরেজি শিখতে চায়, তাহলে তার জন্য আমি মনে করি যে 4টা বই, ঠিক আছে, এই 4টা বই খুবই গুরুত্বপূর্ণ। বাকি যে ইংরাজি বইগুলো আছে তার থেকে 4টা বই খুবই গুরুত্বপূর্ণ। তো আসো, আমি ভিডিওটা আর বেশি বড় করবো না, আমি আগেই বলছি যে আমি জাস্ট শুধু বইগুলোর নাম বলে দিব, ছোটখাটো একটু বিবরণ দিয়ে দেবো আসলে বইগুলো কি, অন্য সব বই থেকে কেন এটা বেটার। ঠিক আছে, আর তোমরা বাকিগুলো যে কি করবা, লাইব্রেরিতে যাবো, লাইব্রেরিতে যে যে কোনো লাইব্রেরিতে সব বইগুলো পাইতে পারো। ঠিক আছে, বাট আমি শিওর না সব লাইব্রেরিতে পাবা কিনা, তবে কিছু কিছু বড় লাইব্রেরিতে তোমরা পাইতে পারো, কিংবা ঢাকার ভিতরে যদি যারা আছো তারা বাংলা বাজার বা তোমার নীলখাতে গেলে ওইখানে তোমরা এই বইগুলো পাইতে পারো। ঠিক আছে, তো আমি ফার্স্ট যে বইটা আছে, এই ফার্স্ট বইটা হচ্ছে তোমার এ প্যাসেজ টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে তোমার এস জাকির হোসাইনের লেখা। তো এই বইটা ইংরেজি শেখার ক্ষেত্রে, যদি এই বইটা তোমার কোনো টিচারের প্রয়োজন নাই, তুমি যদি চাও যে না আমি শুধু একটা বই কিনবো, আমি ঘরে বসে টিচার আমাকে যেটা বুঝাইবো, ঠিক আছে, এই সব কিছুই বইয়ের ভিতরে থাকবে, আমি শুধু বাংলা পড়তে পারলেই হয়েছে। ঠিক আছে, তুমি শুধু বাংলা পড়তে পারলেই হয়েছে। একজন টিচার তোমাকে যেভাবে মানে একদম স্টেপ বাই স্টেপ বুঝাই দিব, এই বইটার ভিতরে তোমার একদম স্টেপ বাই স্টেপ নর্মাল থেকে তোমার মনে করে একদম প্রথম থেকে শুরু করে কিভাবে কি একদম শেষ পর্যন্ত তুমি এটার ভিতরে মানে সম্পূর্ণ তুমি গাইডলাইন পেয়ে যাবা। অতএব তোমার ইংরেজি শেখার ক্ষেত্রে যদি তুমি স্ট্রাকচার বা তোমার রুলসের দিক থেকে যদি তুমি দেখো, যে ইংরেজি শেখার ক্ষেত্রে কিন্তু সব থেকে আগে বেশি মেটার করে তোমার স্ট্রাকচার গুলো, কথা বলার ধরনের যে স্ট্রাকচার গুলো আছে। তো এটা যখন তুমি বইটা খুলবা, খুলে যখন এই বইটা অ্যানালিসিস করবা অন্য সব বইয়ের থেকে, তুমি দেখবা যে এইখানে অসংখ্য স্ট্রাকচার দেওয়া আছে যাতে স্টুডেন্ট সহজেই একটা সেন্টেন্স মেকিং করতে পারে, একটা সেন্টেন্স ধরতে পারে, ঠিক আছে, একটা সেন্টেন্সে কথা বলতে পারে। তো সেইভাবে এই বইটার ভিতরে দেওয়া আছে। তো এই বইটা হচ্ছে তোমার এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই বইটা তোমার জাকির হোসাইনের লেখা। এই বইটা তুমি যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবা। এরপরে যেই 3টা বই আছে, এই 3টা বই একজন লেখকের। এই যে 3টা বই দেখছো, এই 3টা বই কিন্তু একজন লেখকের। এই বই 3টা কিন্তু সচরাচর তোমরা পাবা না। ঠিক আছে, এই বই 3টা তোমার সর্বোচ্চ গেলে খুব কম লাইব্রেরিতে পাবা তোমরা। এই বইটা কিন্তু খুবই ভালো, এবং এই বইটা হচ্ছে তোমার, এই বইটার লেখক হচ্ছে তোমার আহ, এম আহ, মামুনুল রশিদ। ঠিক আছে, এটা এই স্যারের কাছে আমি আমি ইংরেজি ভাষাটা আমি শিখছি। ঠিক আছে, এই স্যার মামুন স্যারের কাছে, মামুন রশিদ স্যারের কাছে। তো এনার একটা আইএলস এর একটা ছোটখাটো একটা তোমার ইয়ে আছে, একাডেমি আছে, সেখানে সে ইংরেজি শেখায় এবং বাহিরে যাওয়ার জন্য আর কি স্টুডেন্টকে উপযুক্ত করে তোলে ইংরেজি ভাষাটাকে। কথাটা বুঝতে পারছো? তো আমি তার কাছ থেকে ইংরেজিটা শিখছি। তো ইনি যেই ক্যাটালগের যে বইগুলো লিখছে, ঠিক আছে, এই বইগুলো তুমি যদি দেখো এবং ভিতরের যদি স্ট্রাকচার গুলো দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে এটার ভিতরে কি আছে। ঠিক আছে, এখানে তোমার ম্যাক্সিমাম না, অল এভরিথিং সবকিছু এখানে তোমার ব্রিটিশ ইংলিশে লেখা। ঠিক আছে, মানে তোমার ফোনেটিক্স আলাদাভাবে পড়তে হবে না, ফোনেটিক্স আলাদাভাবে পড়তে হবে না। এখানে স্যার মোট 3টা বই উনি লিখছে। একটা হচ্ছে তোমার রেভলিউশনারি গ্রামার, আর একটা হচ্ছে তোমার রাইটিং পারের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইংলিশ স্পিকিং টু প্র্যাকটিশনার। ঠিক আছে, আর এটা হচ্ছে কি তোমার এ গাইড টু এফেক্টিভ রাইটিং। ঠিক আছে, হ্যাঁ, এফেক্টিভ রাইটিং। তো এখানে তোমার একটা স্পিকিং এর জন্য, একটা রাইটিং এর জন্য, আর একটা গ্রামার রুলসের জন্য। তো এই বইগুলো যদি তুমি দেখো, ঠিক আছে, এই বইগুলোর ভিতরে তোমার ব্রিটিশ যে ইংলিশ গুলো আছে, যেমন আমরা বলি কি যে আমি একজন স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে বলি, বাট এটার ভিতরে লেখা কি আই এম এ স্টুডেন্ট। ঠিক আছে, তারপরে আমরা যদি বলি সে একজন শিক্ষক, তাহলে আমরা কি বলি
সে একজন শিক্ষক, শি ইজ এ টিচার, ঠিক আছে। আর এখানে লেখা কি, শি ইজ আ টিচার, শি ইজ আ টিচার, ঠিক আছে। এইভাবে মানে যে ব্রিটিশ যে উচ্চারণগুলো আছে, ইংলিশগুলো আছে শর্টকাট, এখানে কিন্তু আমরা শি ইজ এ, আমরা কিন্তু এটা বলি, হ্যাঁ। আর এখানে শি ইজ আ, শি ইজ আ, আবার আই এম এ, আইমা, ঠিক আছে। আবার সে একজন শিক্ষক ছিল, ঠিক আছে, শি ওয়াজ এ টিচার, শি ওয়াজ এ টিচার। আর আমরা বলি কি, শি ওয়াজ এ টিচার, নাকি? তো এইভাবে তো এটার ভিতরে তুমি যদি যাচাই করো এই বইগুলো, তুমি একবার, আমি বলি মনে করি যে তুমি যদি একবার যদি এই বইগুলো দেখো এবং ইংরেজি শেখার যদি আগ্রহ থাকে তোমার ভিতরে, এই বইটা তুমি কিনে নিয়ে যাবে, ঠিক আছে। এবং তুমি যদি ইংরেজি ভাষা বুঝো যে না, যে এইভাবে আমার ইংরেজি ভাষাটা আমার শেখার আগ্রহ আছে, ঠিক আছে, আমি একটা ভালো বই খুঁজতেছি বাট পাইতেছি না, যখন তুমি এই বইটা অ্যানালাইসিস করবে তখন তোমার কাছে মনে হবে যে না, এইটাই আমার জন্য উপযুক্ত বইটা, আমি এতদিন যেটা খুঁজতেছিলাম। তো স্যারের এই যে তিনটা বই, হ্যাঁ, এটা হচ্ছে রেভলিউশনারি গ্রামার। আর সেকেন্ড যে বইটা হচ্ছে, এই বইটা আমার কাছে অনেকদিন হয়েছে তো বইগুলো আর কি, তো এই জন্য একটু ছিঁড়ে গেছে বইগুলো। তো আমি, তোমরা যাতে ইংরেজি শিখতে পারো এই জন্য আর কি আমি ভিডিওটা করতেছি, যাতে আমার ইংরেজি শেখার আর কি অনেক কাজে দিচ্ছে এই বইগুলো, ঠিক আছে, এই জন্য আর কি আমি তোমাকে বলতেছি। আর এটা আছে তোমার এই যে ইংলিশ স্পিকিং, ঠিক আছে, অ্যান্ড তোমার প্রেজেন্টেশন, মানে তোমার ইংলিশ স্পিকিং, কথা বলার জন্য তোমার যে রুলস গুলো লাগে, ঠিক আছে, একদম বেসিক যে জিনিসগুলো ফোনেটিক্স অনুযায়ী, ব্রিটিশ অনুযায়ী, ঠিক আছে, সেগুলো আছে। এবং প্রেজেন্টেশন, তোমার প্রেজেন্টেশন দেওয়ার জন্য তোমার যা প্রয়োজন তুমি সেই জিনিসটা এটার ভিতরে পেয়ে যাবে। আর সেকেন্ড যে আছে, ঠিক আছে, এটা আছে তোমার এ গাইড টু ইফেক্টিভ, ঠিক আছে, রাইটিং, এই গাইড টু ইফেক্টিভ রাইটিং। তো এটা তোমার লেখার জন্য, রাইটিং লেখার জন্য তোমার যত নিয়ম আছে। আর স্যার যে এই তিনটা বই যে লেখছে, এই তিনটা বই কিন্তু পুরোটাই কিন্তু একদম বাহিরের স্ট্রাকচার, মানে বাহিরে তোমার ওরা যেভাবে ইংরেজি শিখায় সেই ক্যাটাগরির মধ্যে স্যার বাহিরে ছিল। তো সেইখান থেকে আর কি বই তিনটা আর কি সে লিখে আনছে কথা, মানে ওদের রুলস অনুযায়ী। আমাদের বাংলাদেশের রুলসটা কিন্তু ভিন্ন ইংরেজি শেখার কিন্তু, আর এটার কিন্তু একদম মানে ব্রিটিশ যে ইংলিশটা ওরা ইন্টারন্যাশনাল পর্যায়ে শিখায় সেই ক্যাটাগরিতে কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। আর বিশেষ করে এরপরে যে বইটা আছে এটা কিন্তু এস এম জাকির হোসাইনের লেখা, ঠিক আছে, এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা তুমি যে কোনো একটা লাইব্রেরিতে গেলে তুমি পাওয়া যাবে, কিন্তু এই বাকি যে তিনটা বই আছে এই তিনটা তুমি কিন্তু সব লাইব্রেরিতে পাবা না। এই তিনটা বই পাবলিশ হয়ে যাবে ইনশাল্লাহ, আমি মনে করি, আমি তোমাদের জন্য আর কি বলে রাখলাম, তো তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এরকমের ভালো ভিডিও পাওয়ার জন্য, তোমার যে এই ভিডিওগুলো কাজে দিবে, ঠিক আছে, তুমি যে ভিডিওগুলো চাচ্ছ এই ভিডিওগুলো কিন্তু পাচ্ছ না, এরকম ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি নিত্য নতুন চেষ্টা করবো তোমাদের মানে চলার পথে তোমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো শেখার প্রয়োজন, ঠিক আছে, জিনিসগুলো যেগুলো তোমরা জানো না এই জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করবো। তো আমার পাশে থাকবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আসলে আমারও ভিডিও বানাইতে কিন্তু খুব কষ্ট হয়, কথা বুঝতে পারছো? তো তোমাদের জন্যই কিন্তু আমরা করতেছি। এখন তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমরা আর সামনের দিকে এগোতে পারবো না। তো আজকের মতো বিদায় নিতেছি। যারা যারা ইংলিশ শিখতে চাও এবং ইংরেজি, তোমাদের একটা স্বপ্ন যে আমার ইংলিশ কমপ্লিট করতে হবে, আইএলটিএস কমপ্লিট করতে হবে, তাহলে আমি বিদেশে যাব, ঠিক আছে, পড়াশোনার জন্য, তারা বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের জন্য নতুন কিছু আসবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি।